সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আমাদের হচ্ছে সরল রেখা অধ্যায় 3.6। তো আমাদের মূল আলোচ্য বিষয়গুলি দেখো আজকে, যে একটি রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, একটি রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, তিনটি রেখার সমবিন্দু হবার শর্ত। ওকে, এগুলি আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো আমাদের আলোচ্য বিষয় একটি রেখার সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, সমান্তরাল রেখার সমীকরণ অর্থাৎ একটি রেখা দেওয়া থাকবে, তার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি সরলরেখার সমীকরণ। a1x ax plus by plus c is equal to 0। ওকে, এটা আমরা ধরে নিলাম। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তার মানে মনে করো কার্তেশীয় সমতলে এই একটা রেখা আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক নাম্বার রেখা। তো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কতগুলি হইতে পারে? কোটি কোটি হইতে পারে। ওকে, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ দেখো, এটা হইতে পারে, 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 মানে কোটি কোটি, মানে অসংখ্য হইতে পারে। ওকে, তো আমরা এটা বের করব। তো দেখো এই যে এক নং রেখা, এই রেখার সমান্তরাল রেখা বের করব আমরা। তাহলে এক নং এর ঢাল, দেখো এক নং এর ঢাল m1 ইকুয়ালস টু কত? m1 ইকুয়ালস টু হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ a, ওয়াই এর সহগ হচ্ছে b। ওকে, এটা হচ্ছে এক নং এর ঢাল। ধরি এই রেখার মানে এক নং এর সমান্তরাল এক নং এর সমান্তরাল রেখার ঢাল m2। ওকে, তো আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল দ্বয় পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতে পারি m1 ইকুয়ালস টু m2, m1 ইকুয়ালস টু m2, এটা আমরা বলতে পারি। তাহলে m1 m2 যদি সমান হয় তাহলে m1 এর মান পাইছি মাইনাস a বাই b ইকুয়ালস টু হচ্ছে m2। অতএব m2 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু কি হবে? মাইনাস a বাই b। ওকে, তো দেখো m ঢাল দেওয়া আছে, ঢাল পেয়ে গেছি আমরা। তাইলে আমরা এখন যদি সমীকরণটা বের করি এই রেখার সমান্তরাল, তাহলে সেটা কি হবে দেখো। তাহলে আমাদের ঢাল হয়ে গেছে যে এক নং এর সমান্তরাল রেখার ঢাল m2 ইকুয়াল টু মাইনাস a বাই b। ওকে, তাহলে m2 ঢাল বিশিষ্ট এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? সেটা হবে, আমরা ধরে নিচ্ছি যে এক নং এর সমান্তরাল, এক নং এর সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? সেটা হবে y ইকুয়াল টু, আমরা জানি mx প্লাস c, m2x প্লাস c। অর্থাৎ দুইটা রেখা যদি ঢাল যদি পরস্পর সমান হয় তাইলে তারা সমান্তরাল। ওকে, তাইলে y ইকুয়াল টু m2 এর মান কত পাইছি? মাইনাস a বাই b। তো দুই পাশে যেহেতু ভগ্নাংশ আছে b, b দ্বারা গুণ করে দিই আমরা। তাহলে by মাইনাস ax প্লাস bc। ওকে, তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে ax প্লাস by মাইনাস bc ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো দেখো এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসছে, b কনস্ট্যান্ট, c কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এটাকে মানে জেনারেল ফর্মে লিখতে চাই, দেখো একটা এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, দেখতে খারাপ দেখায়। এই জন্য বিসি, এই যে মাইনাস বিসি, এটাকে নতুন একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিতে পারি। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি যে মাইনাস বিসি ইকুয়ালস টু হচ্ছে কে। ওকে, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? দেখো সমীকরণ দাঁড়াবে ax প্লাস by প্লাস k ইজ ইকুয়ালস টু 0। ওকে, এই রেখাটাই হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ, যেখানে দেখো
কে এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই রেখার সমান্তরাল অসংখ্য রেখা আমরা পেতে পারি। ওকে, কে এর মান 1 হইলে এই রেখার সমান্তরাল, কে এর মান 2 হইলে, 4 হইলে, 5 হইলে, 6 হইলে, এবার কোটি কোটি মানের জন্য এটার সমান্তরাল হবে অলওয়েজ, যেহেতু এইটার ঢাল আর এটার ঢাল পরস্পর সমান। তো দেখো এখানে এই রেখার সমান্তরাল রেখা যদি এটা হয় তাহলে কিভাবে আসলো? দেখো এখানে ax, এখানেও ax, কোনো চেঞ্জ হয় নাই। এখানে by, এখানেও by, কোনো চেঞ্জ হয় নাই। এখানে কনস্ট্যান্ট c আর এখানে কনস্ট্যান্ট k। তাহলে দেখা যাচ্ছে দুইটা সমান্তরাল রেখা, অর্থাৎ একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে চলক বিশিষ্ট অংশটা সেম থাকবে, শুধু কনস্ট্যান্টটা পার্থক্য হবে। ওকে, কনস্ট্যান্টটা নতুন একটা কনস্ট্যান্ট আসবে। তো এই হচ্ছে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তো এখন দেখো আমরা যে একটা এক্সাম্পল দেখি, যে বললো যে 2, 1 বিন্দুগামী, 2, 1 বিন্দুগামী 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো। এত এর সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। তো আমাদের প্রথমে এটার ঢাল বের করতে হবে। তাহলে এর ঢাল m1 কি হবে? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ কত? 2, ওয়াই এর সহগ কত? 3। তো আমরা যে রেখার সমীকরণ বের করব তার ঢাল কি হবে? নির্ণয় রেখার ঢাল। নির্ণয় রেখার ঢাল m2, যেহেতু এইটার সমান্তরাল হবে তাহলে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল পরস্পর সমান, তার মানে হচ্ছে এটাও 2/3 হবে। এখন দেখো যেই রেখাটা আমরা বের করব এই রেখার সমান্তরাল সেটা এই বিন্দুগামী এবং এর ঢাল হচ্ছে এত। তাহলে দেখো 2, 1 বিন্দুগামী, 2, 1 বিন্দুগামী মাইনাস 2/3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। ওকে, সমীকরণ কি হবে আমরা জানি, y মাইনাস y1, y মাইনাস y1 m x মাইনাস x1। ওকে, তাহলে দেখো y1, সরি এখানে y1 দিলাম, y1 কত? 1, x1 হচ্ছে 2, তাহলে y মাইনাস 1 m কত? মাইনাস 2/3, x মাইনাস x1 হচ্ছে 2। ওকে, তাহলে আমরা যদি 3 দ্বারা গুণ দিয়ে দিই তাহলে আসবে কি? 3y মাইনাস 3 মাইনাস 2x প্লাস 4। ওকে, তাহলে এখানে সিম্পলিফাই করলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে 2x প্লাস 3y মাইনাসের 7 ইকুয়াল টু 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় সরল রেখার সমীকরণ। আমরা পেয়ে গেলাম যেটা এই রেখার সমান্তরাল। তা আশা করি এইভাবে আমরা বের করতে পারবো। এখন দেখো একটা রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে। এটা দেখলাম আমরা সমান্তরাল। একটি রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? তো দেখো একটি রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, যেমন কার্তেশীয় সমতল যদি আমরা লক্ষ্য করি, যেমন x ও x প্রাইম x অক্ষ আর y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। ওকে, তাহলে মনে করো যে এখানে একটা রেখা আছে, এটা হচ্ছে একটা রেখা। এই রেখার লম্ব রেখা কি হবে? এই রেখার লম্ব রেখা কতগুলি হইতে পারে? এখানে হইতে পারে, এটা 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 হইতে পারে। তার মানে একটা রেখা লম্ব রেখার সমীকরণ কোটি কোটি হইতে পারে। ওকে, তো আমাদের এটা বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি একটি রেখা a1x b1y, সরি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। ওকে, এই রেখার লম্ব রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে 1 নং এর ঢাল কি হবে? দেখো 1 নং এর ঢাল m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, x এর সহগ a, y এর সহগ b। আর এই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা বের করব। যেই এই রেখার লম্ব যেই রেখা বের করব ওই রেখার ঢাল আমরা ধরে নিচ্ছি। দেখো ধরি 1 নং এর লম্ব রেখার ঢাল ইকুয়ালস টু হচ্ছে m2। ওকে,
তাহলে শর্ত মতে m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1। আমরা জানি দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ডালদ্বয়ের গুণফল -1 হইতে হবে। ওকে, এটা আমরা জানি। তাহলে দেখো m1 কত পাইছি আমরা, -a/b, আর এখানে m2 আমরা ধরে নিচ্ছি -1। তো দেখো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, আর এটা গুণ আকারে ওই পাশে গেলে ভাগ আকারে, তাহলে ফাইনালি আসবে হচ্ছে b/a। ওকে, তার মানে এই রেখার লম্বরেখার লম্বরেখার ঢাল আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে b/a। তাহলে এত ঢাল বিশিষ্ট তাহলে দেখো m2 ইকুয়ালস টু b/a ঢাল বিশিষ্ট, ঢাল বিশিষ্ট 1 নং এর লম্বরেখার সমীকরণ। ওকে, লম্বরেখার সমীকরণ কি হবে, সেটা হচ্ছে y ইকুয়াল টু আমরা নিচ্ছি m2x প্লাস c। ওকে, এটা আচ্ছা, এখানে c1 দিই, যেখানে একটা c আগেই আছে, তো মানগুলি আমরা বসাই দিই। y ইকুয়াল টু m2 এর মান কত, b/a, এখানে হবে c1। তাহলে যেহেতু ভগ্নাংশ চলে আসছে, এ দ্বারা আমরা গুণ দিয়ে দিব, তাহলে হবে ay ইকুয়াল টু, সরি এখানে x থাকবে, এখানে bx, এখানে হবে ac1। ওকে, তো এই পাশে নিয়ে আসলে কি আসবে, বা এটাকে ওই পাশে নিলে bx মাইনাস ay প্লাস ac1 ইকুয়াল টু 0। ওকে, তো দেখো এখানে ac1 এ একটা কনস্ট্যান্ট, c আরেকটা কনস্ট্যান্ট। তো দেখো এখানে আমরা যে আরো একটু জেনারেলাইজ করতে চাই, আমরা ধরে নিচ্ছি ac1 ইকুয়াল টু হচ্ছে k। ওকে, তাহলে আমরা এখানে যদি ভ্যালুগুলি বসাই দিই, তাহলে কি আসবে, সেটা হবে bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, যেটা 1 নং এর উপর লম্ব। তাহলে দেখো এটার মধ্যে পার্থক্য কি, দেখো আগে ছিল এইটা, এটার উপর লম্ব রেখা হচ্ছে এইটা। তো চিন্তা করো, a এর সহগ ছিল আগে x এর সহগ ছিল আগে a, y এর সহগ ছিল b। এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হয়ে গেছে, x এর সহগ হয়ে গেছে b, আর y এর সহগ ছিল b, এখন হয়ে গেছে a। ওকে, আর আগে কনস্ট্যান্ট ছিল c, এখন কনস্ট্যান্ট হইছে k। এখানে ছিল আগে প্লাস, এখানে হইছে কি মাইনাস। তার মানে একটা রেখা লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের নিয়ম হচ্ছে y এর সহগ x এর জায়গায় চলে আসবে, x এর সহগ y এর জায়গায় চলে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর একটা নতুন কনস্ট্যান্ট আসবে। ওকে, এই হচ্ছে একটা রেখা লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের নিয়ম। তো দেখো আমরা যদি একটা एग्जांपल দেখি এখন, যে বলল 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুগামী 2x প্লাস 3y প্লাস 3 ইকুয়াল টু 0। এত বিন্দুগামী এত রেখার লম্ব, এত রেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ, এত এর উপর লম্ব এই রূপরেখার সমীকরণ। ওকে, এই রূপরেখার সমীকরণ কি হবে, এই রেখার উপর লম্ব, তাহলে দেখো 2x প্লাস 3y প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, এর উপর লম্ব এই রূপরেখার সমীকরণ। ওকে, এই রূপরেখার সমীকরণ কি হবে, x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায় চলে আসবে, তাহলে 3x, এই যে 3x এর জায়গায় চলে আসবে, x এর সহগ y এর জায়গায় 2y, আর প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর একটা নতুন কনস্ট্যান্ট আসবে ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার। এখন দেখো আমাদেরকে k এর মানটা বের করতে হবে। তো k এর মান বের করার জন্য এই দেখো 1 নং আবার বলছে 1 2 বিন্দুগামী, তাহলে 1 2 বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে এই যে 1 নং 1 2 বিন্দুগামী, তাহলে 1 2 এটাকে সিদ্ধ করবে, x এর জায়গায় 1, y এর জায়গায় 2 প্লাস k ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা কি পাই, k ইকুয়াল টু 1। ওকে, তো প্রাপ্ত k এর মান 1 নং এ বসাই দিই, এই যে
3x minus 2y plus 1 equal to 0। ইহাই নির্ণয় সরলরেখার সমীকরণ যা এত এর উপর লম্ব। ওকে, এইভাবে আমরা বের করতে পারি। তো এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলি ব্যবহার করে আমাদের অধ্যায়ের ম্যাথগুলি করতে হবে। তো দেখো ফাইনালি আমাদের আরেকটা আছে, তিনটি রেখার সমবিন্দু হবার শর্ত। এটা আমরা দেখবো এখন। তিনটি রেখার সমবিন্দু হওয়ার শর্ত। এর মানে হচ্ছে ধরো এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা, 3 নম্বর রেখা। ওকে, অর্থাৎ 1 2 3 একই বিন্দুতে ছেদ করলে, হ্যাঁ, এটাকে বলা হয় তিনটি রেখার সমবিন্দু। ওকে, এই শর্তটা আমরা বের করব, অর্থাৎ কোন শর্তে তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ একই বিন্দুগামী হবে, এটা আমরা এখন বের করব। তো আমরা ধরে নিচ্ছি যে তিনটি সরলরেখার সমীকরণ, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ওকে, আরেকটা আমরা ধরে নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আরেকটা আমরা ধরে নিচ্ছি a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। ওকে, তো এরা যদি একই বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। ওকে, এরা যদি একই বিন্দুতে ছেদ করে, তাহলে এই দুইটার সমাধান যেটা আমরা পাবো এটা কিন্তু এটাকে সিদ্ধ করবে। ওকে, যেহেতু তিনটা একই বিন্দুতে ছেদ করছে, 1 এবং 2 এর সমাধান আমরা যেটা পাবো ওইটা আবার কিন্তু 3 নংকে মানে সিদ্ধ করবে। ওকে, তো আমরা প্রথমে 1 এবং 2 কে সমাধান করব। দেখো 1 ও 2, 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে আমরা কি পাই? বজ্রগুণন যদি অ্যাপ্লাই করি, x বাই x এর টার্ম বাদ, এটার সাথে এটা গুণ, মানে b1c2 মাইনাস b2c1, তারপরে y বাই y এর টার্ম বাদ, a2c1, a2c1 মাইনাস a1c2, কনস্ট্যান্ট বাদ, a1b2 মাইনাস a2b1। ওকে, এটা আমরা পাই। তো এখান থেকে x, y, দেখো x, y আমরা কি পাবো? এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হবে b1c2 মাইনাস b2c1 ডিভাইড বাই a1b2 মাইনাস a2b1। ওকে, এটা হচ্ছে একটা। আরেকটা কি হবে? a2c1, a1c2, নিচে হবে a1b2 মাইনাস a2b1। ওকে, এটা আমরা পাই। এখন দেখো এই দুইটাকে সমাধান করে আমরা ছেদ বিন্দু পেয়ে গেছি। তো তিনটা যদি একই বিন্দুগামী হয় তাহলে অবশ্যই এই বিন্দু 3 নংকে সিদ্ধ করবে। ওকে, কারণ এরা তো একই বিন্দুগামী, তাহলে এইটা এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা বসাই দেই x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান। তাহলে এই যে 3 ইমপ্লাইজ, তাহলে কি হবে? সেটা হবে a3 b1c2 মাইনাস b2c1 ডিভাইড বাই a1b2 মাইনাস a2b1। ওকে, প্লাস b3 y এর জায়গায় y এর মান, a2c1 মাইনাস a1c2 ডিভাইড বাই a1b2 মাইনাস a2b1। ওকে, এখানে হবে c3 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাবো? সেটা হচ্ছে a1b2 মাইনাস a2b1 এখানেও আছে, এখানেও আছে। যেহেতু ভগ্নাংশ বিনিশ করতে চাই, তাহলে আমরা কি করব? সবগুলি টার্মকে, বাম পাশ ডান পাশ সবগুলিকে a1b2 মাইনাস a2b1 দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে গুণ দিলে এখানে থাকবে a3 b1c2 মাইনাস b2c1। ওকে, প্লাস এখানে হবে b3 a2c1 মাইনাস a1c2। ওকে, এখানে হবে কি c3 a1b2 মাইনাস a2b1 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। তো দেখো এখানে যদি আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যদি আমরা ডিটারমিনেন্ট ফর্মে আনতে চাই, তাহলে কিন্তু b1c2 মাইনাস b2c1
ডিটারমিনেন্ট ফর্মে লিখতে চাইলে আমরা জানি এখানে প্লাস তারপর একটা মাইনাস হইতে হয়, তারপরে প্লাস। তাহলে এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে হবে B3 A1C2 মাইনাস A2C1, এখানে C3 A1B2 মাইনাস A2B1, ওকে, ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এই যে এটা পেলাম কন্ডিশন, তিনটা রেখা সমবিন্দু হবে যদি এই কন্ডিশনটা মেনে চলে। তো এটাকে কিন্তু আমরা আরো একটা ফর্মে লিখতে পারি, সেটাকে বলা হয় ডিটারমিনেন্ট ফর্ম। অর্থাৎ A3 ভিতরে A3 নাই, B3 ভিতরে B3 নাই, C3 ভিতরে C3 নাই, মানে A ভিতরে A নাই, B ভিতরে B নাই, C ভিতরে C নাই। তাহলে এরকম ফর্মেটে যদি আসে সেটাকে ডিটারমিনেন্ট ফর্মে লেখা যায়। তাহলে ডিটারমিনেন্ট ফর্মটা কি হবে দেখো, এখানে A1, এখানে B1, এখানে C1, ওকে, এখানে A2, এখানে B2, এখানে C2, এখানে A3, এখানে B3, এখানে C3, ওকে, ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। অর্থাৎ তিনটি সরলরেখা সমবিন্দু হবে যদি এদের অনুরূপ সহগগুলোর অনুপাত দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হয়, তাহলে তিনটা সরলরেখা এই সমবিন্দু হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলি দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করো এরকম আছে যে 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা রেখা। আরেকটা রেখা হচ্ছে ax প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হলো 2 নম্বর রেখা। ওকে, 3 নম্বর রেখা হচ্ছে 3x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0, 3 নম্বর রেখা। তো আমাকে বের করতে বললো যে a এর মান কত হলে তিনটি রেখা সমবিন্দু হবে, মানে একই বিন্দুগামী হবে। তাহলে দেখো 1 2 3 সমবিন্দু হলে, হ্যাঁ, সমবিন্দু হলে কন্ডিশন কি, অনুরূপ সহগগুলোর অনুপাত অনুরূপ সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান 0। তাহলে 2 1 1 2 1 1 A2 2 3 1 1, ওকে, এ নির্ণায়কের মান হবে 0। তাহলে এখানে 2 থাকে, 2 বরাবর কলাম সারি বাদ, 2 ওকে 2 মাইনাস 2 প্লাস 1, তাহলে এই কলাম এই সারি বাদ, 3 2 গুণ 6 মাইনাস a প্লাস 1, এই কলাম এই সারি বাদ, a মাইনাস 6, ওকে, a মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এখানে থাকে 6 মাইনাস a, এখানে থাকে প্লাস a, এখানে থাকে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে মাইনাস 6 প্লাস 6 কাটা, এখানে সেখানে মাইনাস a নিলাম আর কি আমরা সুবিধার জন্য। তাইলে আমাদের এখানে হবে মাইনাসের a, ওকে, মাইনাসের a। তাহলে এখানে কিন্তু 0 ইকুয়াল টু 0 চলে আসতেছে। তার মানে হচ্ছে এরা মেইনলি হচ্ছে এরা সমান্তরাল রেখা, এরা প্রত্যেকের সমান্তরাল আর কি, এই কারণে এ সবগুলি কাটা চলে গেছে। ওকে, এইভাবে আমরা বের করব, বের করলে লাস্টে কিন্তু এর মান চলে আসবে। ওকে, তো এইভাবে আমরা অঙ্কগুলি করার চেষ্টা করব। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা অধ্যায়ের ম্যাথগুলি করব। সে পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।